আর বিজনেসম্যানরা দেশের সম্পদ, এটা আপনাদেরকে আমাদেরকে স্বীকার করতে হবে। এবং তাদের ব্যবসার দ্বারা অনেক লোকের কর্মসংস্থান হয়। কাজে দে আর দি অ্যাসেট অফ দি কান্ট্রি। কাজে আমার যখন ওত হয়েছে তারপরে আমি আসছি, আগামী রমজানে আরো আগে থেকে এনগেজ হবো। কাজে অসুন্দরতা শুধু ধরেন না, যতটুকু সুন্দর সেটুকুকে স্বীকৃতি দেন, এটার মধ্যে কল্যাণ আছে। না, এটা অবভিয়াসলি পড়বে আর কি। এটা যে আমার যদি পণ্য কম দামে কেনা থাকে তা আমি কম দামে বিক্রি করবো। আর আপনার পরামর্শ যে খুচরা বাজারের লোকদের নিয়ে বসবো কিনা, সামথিং ভেরি ভেরি মানে ক্লামজি। আপনি দেখেন না কারণ বাজারে, কালকে আমি এখানে ঘুরছি বহু জায়গায়, আগেও বহুবার ঘুরছি ইলেকশন উপলক্ষে, প্রচুর দোকান আর কি। আমার খুচরা বাজারে তো আমার সারা ঢাকা শহরের ব্যবসায়ীদের নিয়ে বসতে হবে। তো এটা আমাদের আমার একার উপরে দায়িত্ব দিলাম। বাট আমার মনে হয় যে পাইকারি বাজারে দাম কমলে অবভিয়াসলি খুচরা বাজারে দাম কমা উচিত। আপনারা একটু লিখবেন, আপনারা লেখেন, বলেন, তাহলে আপনাদের সহযোগিতার দ্বারা একটা প্রভাব পড়বে ইনশাআল্লাহ। আপনার সুযোগ নেই, সুযোগ কি আছে? কোন রকমের সুযোগ নেই। আমার মনে হয় আমার মনে হয় আপনাদের অনুরোধ করছি, ডোন্ট গো উইথ চাঁদাবাদ। তাহলে জিনিসটা সাবসাইড হয়ে যাবে। আমাদের ব্যবসায়ী ভাইদের যে মানে আপনার যে পায়াস উইশেস তারা প্রকাশ করেছেন, আপনারা এতে গুরুত্ব দেন, লাভ হবে, মানুষদেরকে উৎসাহিত করেন। যে আচ্ছা ভাই, একটা সেটা হচ্ছে দ্রব্যমূল্য কেউ যদি বাড়ায় তাহলে আপনারা কি নেবেন ইনিশিয়েটিভ? দ্রব্যমূল্য বাড়াইলে আজকে যেটা করছে ওইটাই করবো। আমি তো মনে করি মানুষের মনে হাত দেওয়া খুব মানে ইম্পর্টেন্ট। মানুষকে যদি আমি কনভিন্স করতে পারি তা আমি লাঠি পেটা করতে যাবো কেন? আবার আমি যেহেতু ভাইদের সাথে কালকে বসছিলাম, ওনারা আমার ডাকে সাড়া দিয়েছে। আমি যদি দেখি যে এর মধ্যে কিছু মানে সমস্যা হয়, আপনারা দেখেন, আবার বসবো। আই ওয়ান্ট টু কনভিন্স দি বিজনেসম্যান। আর বিজনেসম্যানরা দেশের সম্পদ, এটা আপনাদেরকে আমাদেরকে স্বীকার করতে হবে। এবং তাদের ব্যবসার দ্বারা অনেক লোকের কর্মসংস্থান হয়। কাজে দে আর দি অ্যাসেট অফ দি কান্ট্রি। কাজে তাদেরকে আমরা পায়ে ঠেলতে চাই না, আমি তাদেরকে বুকে জড়িয়ে ধরে রাখতে চাই। ইনশাআল্লাহ। আপনার কাছে একটা প্রশ্ন ছিল আমার, সেটা হচ্ছে রোজা উপলক্ষে গুরুত্বপূর্ণ যে দ্রব্য যে দামগুলো, সেগুলো কিন্তু রোজার কয়েকদিন আগে থেকে কিন্তু দামগুলো বাড়ে এবং আজকে 5 রোজা চলতেছে। এই 5 রোজা পর্যন্ত অলরেডি বাজার শেষ, যাদের হোলসেল বাজার করা। তো সেইখানে প্রতিটা মূল্য কিন্তু এর আগে যে দামগুলো আজকে কমানো হয়েছে, এগুলো কিন্তু এর আগে বেশি নেওয়া হয়েছে। ঠিক আছে, বেশি যেহেতু নেওয়া হয়েছে, তাহলে লাভের টাকা অংশ কিন্তু অলরেডি ব্যবসায়ীদের পকেটে চলে গেছে। ঠিক আছে, এখন জনগণকে আপনারা কি বুঝাতে যাচ্ছেন? জনগণকে জুতা মেরে গরুদান করতে চাচ্ছেন? জুতা মেরেতে গরুদান না, গরু মেরে জুতা দান, আর উল্টা হয়ে গেল না? হ্যাঁ, সরি, এরকম আপনি যেরকম উল্টা বলেন, অনেক কিছু উল্টা হয়। আমাদের 17 তারিখে 17 তারিখে শপথ হয়েছে তো, ক্লিয়ার। 18-19 তারিখে আমাদের ইন্টারনাল একটা এমপিদের ট্রেনিং ছিল। তো এরপরে আমি ওনাদের কাছে এখানে আসছি। এই গোটা জিনিসটা তৈরি করতে তো সময় লাগছে। রমজান তো আমি ঠেকা রাখতে পারবো না। কাজে আমার যখন ওত হয়েছে তারপরে আমি আসছি, আগামী রমজানে আরো আগে থেকে এনগেজ হবো। কাজে অসুন্দরতা শুধু ধরেন না, যতটুকু সুন্দর সেটুকুকে স্বীকৃতি দেন, এটার মধ্যে কল্যাণ আছে।